হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো এখানে একটা 2 কিলো ওজনের চিকেনকে পুরো মানে হলুদ লবণ তেল মাখানো হচ্ছে। এটাকে বানানো হবে রোস্ট। তো কিভাবে বানানো হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এটা হচ্ছে যখন আমরা ফালাকাটাতে ছিলাম তখন মানে আমার ভাগ্নির বিয়েতে গেছিলাম, তখন আমরা বিয়েটি হয়ে গেছিলো তার 2 দিন পরে। তো আমরা কিন্তু এই চিকেনটাকে রোস্ট করে খেয়েছিলাম। তো কেমন লাগে, প্রথমবার খেয়েছি মানে নিজের হাতে বানানো। এমনিতেও রোস্ট চিকেন আমরা হোটেলে খেয়েই থাকি, তাই না, রেস্টুরেন্টে। যাই হোক, এটাখানে দেখো তোমাদের দাদাভাই পুরো মশলা টশলা দিয়ে কিন্তু পুরো মাখাচ্ছে, যেমন গায়ে হলুদ হয় সেরকম কিন্তু চিকেনটার গায়ে হলুদ হচ্ছে, বা এটাও বলতে পারো যে মশলা মাখানো হচ্ছে। তো এখানে কিন্তু আদা রসুন বাটা, জিরে বাটা, তারপর কী বলে গোলমরিচ বাটা, এগুলো, তারপরে এগুলো কিন্তু ছিল, পাগুলো ছিল, আর ভিতরে যে মেটেগুলো থাকে মেটেটা ওটাকে মশলা টশলা মেখে ভিতরে কিন্তু ভরে দিল। এটাকে কিন্তু পুরো পোড়ানো হবে। কিভাবে পোড়ানো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে পুরো বেশি করে তেল দিতে হবে, যেহেতু একবারেই সব পরিমাণ মতো মাখিয়ে টাকিয়ে তারপরে কিন্তু বসানো হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোর মধ্যে কিন্তু আমি নেই। চলো এবার দেখাচ্ছি এটা কোথায় রান্না হবে। এই যে দেখো এরা কিন্তু এই রান্নাঘরেই কিন্তু এরা মাখিয়ে চাকিয়ে রেডি করছে। তারপরে দেখো এখানে রাখা আছে ফয়েল পেপার দিয়ে কিন্তু ওটাকে মোড়ানো হবে। আর এই দিকে দেখো উনান বানানো আছে, তার সাথে উপরে দেখো আছে হচ্ছে শিক, আর এখানে কিন্তু লাইট জ্বালিয়ে পুরো ব্যবস্থা। এই সময় দেখো লাইন চলে গেছে, আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসি। তারপর দেখো ফয়েল পেপার দিয়ে পুরো মশলা দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে মোড়ানো হবে, যাতে কোনো দিক থেকে মানে যেহেতু উনান বলতে শিকের উনানে রান্না হবে, কোনো নোংরা টোংরা যাতে না ঢুকে। দেখো যত পারে বেশি করে তেল দিল, কিন্তু তেল দেওয়াটা একটু ভুলই হয়ে গেছিলো, তেলটা মানে একটু কম দিলে ভালো হতো। তারপর দেখো ফয়েল পেপার দিয়ে পুরো জিনিসটাকে মোড়ানো হলো। এবার কিন্তু এটাকে ভালো করে এটাকে আরও 4-5টা কিন্তু মুড়িয়ে দিচ্ছে। মানে এইভাবে জীবনের প্রথম খাচ্ছে, আগে কখনো খাইনি, জানি না কেমন হবে খেতে। তো যেমনটা ভেবেছিলাম তেমনটা একদমই না, সিদ্ধ টিদ্ধ সবই ঠিকই ছিল। তো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তো তারপরে চলো তোমাদেরকে দেখতে হবে। এই দেখো এত ঠান্ডা পড়েছে, দেখো কি বলবো, মানে ঠান্ডার মধ্যে ওইদিকে কিন্তু ওটা বানানো হচ্ছে। তোমরা আলোতে বুঝতে পারছো, আমি ওটাকে দেখাতে পারছি না, লাস্টে এতটুকুই দেখাবো। যখন নিভে গেল তখনই কিন্তু দেখালাম। এই দেখো পুরোপুরি কিন্তু হয়ে গেছে, ভিতরে চিকেনটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছিলো। এটা আধা ঘন্টার মতো এখানে কিন্তু এভাবে রেখে দেওয়া হয়েছিল। তারপরে এখন ফাইনালি এটাকে খোলা হবে। দেখো খেতে কিন্তু টেস্টি ছিল, কিন্তু রান্না করার খাওয়ার যে একটা টেস্ট ওটা কিন্তু ছিল না। সত্যি বলছি, জীবনে আর কোনোদিন খাবো না এইভাবে। এরকম অভিজ্ঞতা হয়েছে, মানে সিদ্ধ হয়েছিল, মশলাপাতি সবই ঠিক ছিল, কিন্তু কি বলতো রান্নার করার টেস্টটাই আলাদা, তাই না? আমরা যে রেস্টুরেন্টে খাই সেটা কিন্তু খেতে আলাদা। এই দেখো মশলাগুলো কেমন হয়ে সাদা কেমন হয়ে গেছে, মানে কি বলবো, এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে কিন্তু এক্সট্রা চাটনি বানানো ছিল, ওই চাটনিতে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু খাওয়া হয়েছিল, ধনেপাতার চাটনি ছিল। এটা কিন্তু কি বলতো, এখন দেখো তোমাদের দাদাভাই একটু ছুটি নেবো যে বাপরে সিদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।